গত ঈদেও পৃথিবীতে ছিলেন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান বিন হাদি। ঈদ আনন্দে মেতে উঠেছিলেন জুলাই আন্দোলনকে বাঁচিয়ে রাখতে তৎপর থাকা এই কালচারাল যোদ্ধা। তবে এবারের ঈদ উল ফিতরে তার অনুপস্থিতি সহকর্মীদের মনে তৈরি করেছে গভীর শূন্যতা। হাদি শূন্য এই ঈদে তাকে ঘিরে আবেগঘন স্মৃতিচারণ করেছেন হাদির ছোট বোন হিসেবে পরিচিত ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। রাজনীতির মাঠ কিংবা রাজপথের লড়াই সবখানেই ছিল তাদের দৃঢ় পদচারণা, কিন্তু হঠাৎ করেই এক নিস্তব্ধতা সব এলোমেলো করে দিয়েছে। ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শরীফ ওসমান হাদি আজ আর নেই, কিন্তু তার স্মৃতি এখনো ছায়ার মতো তাড়া করে ফিরছে তার সহযোদ্ধাদের। শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে ওসমান হাদিকে নিয়ে স্মৃতিচারণ করেছেন দলটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। ফেসবুক পোস্টে জুমা লেখেন, বাড়ি যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় মা যখন তাকে ফেরার তারিখ জিজ্ঞেস করেন, তখন অবচেতনভাবেই তার মুখ থেকে বেরিয়ে আসে, ওসমান ভাই 25 রমজানের পর যেতে বলেছে। পরক্ষণেই ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করলেও জুমার মনে অবচেতনে এখনো রয়ে গিয়েছে সেই প্রিয় মুখটি। পোস্টে তিনি আরও লেখেন, বাড়ি আসার পরে তার মনে পড়ে ওসমান ভাই বাড়ি এলেই কল দিত, বলতো বেটা বাড়ি যায় খবর টবর নাই, আইবা কবে বলে রোজ একই প্রশ্ন করতেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সবশেষ জুমা আরও লেখেন, সবার তো সবকিছু ঠিক হলেও, সবকিছু ঠিকঠাক চললেও যতক্ষণ ভুলে থাকেন যে ভাই নেই, ততক্ষণই কেবল তারা স্বাভাবিক থাকতে পারেন। হাদির কথা মনে পড়লেই মনে হয় পায়ের তলায় মাটি নেই। জুলাই আন্দোলনের পর জুলাইকে বাঁচিয়ে রাখতে তৎপর ছিলেন হাদি। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও ঐতিহ্যকে ধারণ করে পুরনো সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বিদেশি আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ছিল তার কণ্ঠ, আর হাদির এই লড়াইয়ে পাশে ছিলেন জুমা। সর্বশেষ নির্বাচনে ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী হয়েছিলেন হাদি। ভিন্নভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছিলেন তিনি। ফজরের নামাজের পর মসজিদ থেকে শুরু করতেন প্রচারণা, সারাদিন ছুটতেন ঢাকা ৮-এর অলিগলি, সঙ্গে রাখতেন বাতাসা ও মুড়ি। হাদির সেই প্রতিবাদী কণ্ঠ আর অদম্য ছুটে চলা হঠাৎই থামিয়ে ঘাতকের নির্মম বুলেট। গত বছরের 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে আত্মীয়ার গুলিতে আহত হওয়ার পর 19শে ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদি। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা এখনো মানতে পারছেন না তার সহযোদ্ধা ও দেশের মানুষেরা। ত্রিবেণী তনু, ATN নিউজ।